কি বলবো বন্ধুগণ, অতি দুঃখের কথা। বাজার থেকে পাকা আম কিনে আনছিলাম, সে আম আর খাওয়া হলো না। প্রচন্ড রকমের টক। তো ভাবলাম এই টক আমগুলো যেহেতু খাওয়াই হচ্ছে না, ঘরে থেকে নষ্ট হবে, তাই আপনাদের জন্য একটা উপকারী রেসিপি নিয়ে আসলাম। যারা আমার মতো এরকম আম কিনে ঠকে গেছেন টক টক, তারা চাইলে এই আম দিয়ে এই রেসিপিটা করতে পারেন। তো এখানে পাকা আমগুলোকে ছিলে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, সাথে সামান্য 1 চিমটি একটু লবণ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এবার এটাকে চুলার মধ্যে বসিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দিবেন। এখানে আবার কি করলাম, সামান্য একটু ফুড কালার দিয়েছি, যাতে জুসের কালারটা অনেক সুন্দর আসে। তো আজকে আপনাদের মেয়ের সাথে বাজারের কিনা ম্যাঙ্গো জুসের রেসিপি শেয়ার করব। তো আমটাকে ভালো করে 2-1টা বলক দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার চুলার আঁচটাকে বন্ধ করে ঠান্ডা করে নিব। তো কিছুটা ঠান্ডা হয়ে গেছে। এবার আপনাদেরকে বলবো কিভাবে আপনারা বাসায় আমের জুস তৈরি করলে একেবারে বাজারের মতো টেস্ট পাবেন। বাজারের কেনা যে জুসগুলো পাওয়া যায় সেটার মতো তো টেস্ট পেতে এরকম বাজারগুলাতে ড্রিঙ্কস পাউডার পাওয়া যায়। আমি এখানে টেস্ট নিয়ে এসএমসির এই ম্যাঙ্গো ফ্লেভারের ড্রিঙ্কস পাউডারটা নিয়েছি। এবার এখানে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। তো এই ড্রিঙ্কস পাউডারটার কারণেই কিন্তু একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে আমের। তো এবার ভালো করে মিক্স করে নিয়ে এখন এটাকে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আজকের এই রেসিপিটা খুবই স্পেশাল একটা রেসিপি, একবার বাসায় ট্রাই করবেন। তো যাই হোক, ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা এরকম স্ট্রেনারের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে একটু ছেঁকে নিচ্ছি। আমের মধ্যে যে আঁশটা থাকে সেটা আসলে বের হয়ে যাবে, খাওয়ার সময় আর মুখে লাগবে না। তো এর জন্য আমি এখানে আমগুলোকে ছেঁকে নিচ্ছি। তো ছাঁকা হয়ে গেছে, দেখুন কতগুলো আঁশ বের হয়েছে। সেম প্রসেসে বাকি সবগুলোকে ছেঁকে নিব। বাস রেডি হয়ে গেল পাকা আমের জুস। এবার এটাকে ঠান্ডা করে নিব 0.5 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে। এখন আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। একেবারে বাজারের কেনা অথেন্টিক ম্যাঙ্গো জুসের মতো হয়েছে। টেস্টও ওরকম হয়েছে। আমার কাছে বাজারের থেকে বাসায় এই তৈরি করাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায়